নমস্কার বন্ধুরা, আমি চন্দ্র। মাটির বাগান ও নার্সারি ভ্রমণ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপেল কুল প্রতিস্থাপন করে দেখাবো। এই আপেল কুল দেখতে কিছুটা লাল রঙের হয় এবং খেতে খুবই সুস্বাদু এবং খুব মিষ্টি। এই আপেল কুল গাছটি এত দ্রুত পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ফলও দিয়ে থাকে। তো আপেল কুল আমরা প্রায়শই বাজারে দেখতে পাই, লাল বড় আকৃতির হয়ে থাকে। এবার এর মাটি সম্পর্কে আমরা জানব। এই আপেল কুল যে কোনো মাটিতেই ভালোভাবে বেড়ে ওঠে এবং এই গাছ যেহেতু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, তাই ফার্টিলাইজার রিকোয়ারমেন্ট দিকে নজর রাখা খুবই দরকার। এর মাটিতে আমি 40% বাগান সয়েল এবং 40% ভার্মি কম্পোস্ট এবং 20% আমি বালিয়ে মিশিয়েছি। মিহি বালি যে হয়, সেই মিহি বালি মিশিয়েছি এবং অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আমি 100 গ্রাম হাড় গুঁড়ো নিয়েছি, 100 গ্রাম শিংকুচো নিয়েছি, 50% নিম খোল নিয়েছি এবং কলার খোসার ডাস্ট কিছুটা পরিমাণ আমি নিয়েছি। তো এই আপেল কুল গাছ তো আমাদের মাটি আমরা এইভাবে মিক্সড করে নেব এবং আমি কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড যে ডাস্ট, সেই ফাঙ্গিসাইড নিয়েছি। সেই ফাঙ্গিসাইড এবং গোবর সার আর পুরো শিংকুচি নিমখোল সব একসাথে মিক্সড করে নেব এবং একে ভালো করে সুন্দর করে আমি এই মাটিটি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। আমি আপনাদের দেখাচ্ছি তবুও কীভাবে এই মাটিটি তৈরি করা হয়। এর সাথে শিংকুচি দিয়েছি, কলার খোসার ডাস্ট দিয়েছি, এর সাথে আমি দিয়েছি নদীর যে বালি হয়, সেই বালিটাও আমি কিছুটা পরিমাণ মিশিয়েছি। কারণ এই বালি মাটিতে এই ফুল গাছ খুব সুন্দর হয়ে থাকে। সমস্ত মাটিতেই হয়ে থাকে, তবুও বালি মাটিতে খুব সুন্দর হয়ে থাকে। এবার আমরা জানবো এই থাই কুল গাছ কীরকম ধরনের লাগাবেন। আমরা টবে যদি আমরা লাগাই, তাহলে আমরা অবশ্যই থাই ভ্যারাইটির কুল গাছটা লাগাবো। কারণ টবে তো সীমিত পরিমাণ মাটি থাকে, তাই আমরা টবে লাগানোর জন্য থাই ভ্যারাইটির কুল গাছটাই আমরা লাগাবো। এবার আমরা এই টব বা প্লাস্টিকের এই যে গামলাটা নিয়েছি, এই গামলাতে আমি এই যে হোল করেছি, হোল করে একটা ড্রেনেজ সিস্টেম, যে কোনো গাছের ক্ষেত্রে টবে লাগানোর জন্য একটি ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যদি এই টব বা এই গামলা বা প্লাস্টিকের মধ্যে যদি জল জমা হয়ে যায়, তাহলে এর গোড়া পচে যাবে, গাছের গোড়া পচে যাবে এবং গাছটি কিছুদিন পরেই মারা যাবে। এবং এতে একটা আমরা লেয়ার বানিয়ে ফেলবো, বালি দিয়ে একটা লেয়ার বানিয়ে ফেলবো। ফিল্টার জলটা মাটিটা ফিল্টার করে জলটা বাইরে বের করে দেবে। এইভাবে আমরা একটা বালি লেয়ার দিয়ে দেব। তো বন্ধুরা, এই ফুল গাছ আমরা এবার জানবো কোন সময়ে হয়ে থাকে। এটি বছরে প্রায় দুবার ফুল আসে। প্রথমবার বর্ষার শুরুতে আসে, মার্চ এপ্রিলের দিকে। বর্ষার কারণে এই গাছের ফুলগুলি খুব একটা থাকে না, তাই ফুল থেকে ফলও খুব কম হয়। দ্বিতীয়বার আসে ফুল ঠিক বর্ষার শেষে, সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। তো এই সময় প্রচুর পরিমাণে ফুল হয় এবং ফুল থেকে ফলও হয়। তো বন্ধুরা, আমরা তাহলে জেনে নিলাম আমরা ঠিক এই শীতকাল শুরুর দিকে সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা এই কুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পেতে পারি। তো প্রচুর পরিমাণে মাটিতে খাবার দিয়ে লাগানোর ফলে আগামী আমরা 1 থেকে 2 মাস কোনো ধরনের খাবার আমরা দেব না। 1 থেকে 1.5 মাস আমরা কোনো খাবার দেব না। ফুল আসার সময় টবের মাটি একটু খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নিয়ে চারিদিকে আমরা 2 থেকে 3 চামচ আমরা এইরকম বড় টবে আমরা হাড় গুঁড়ো দিয়ে দেব। তো ফুল থেকে ফল যখন গুটি ধরার পর সামান্য পরিমাণে তখন পট
পটাশ বা কলার খোসাকে শুকনো করে বা তার ডাস্ট 2 থেকে 3 চামচ আমরা একইভাবে দেওয়া যেতে পারে, অথবা কলার খোসাকে জলে ভিজিয়ে তার জল আমরা দিতে পারি। তো এটি আমরা জৈবিকভাবে আমরা কলার খোসাকে দিতে পারি। আর কিছুটা পরিমাণ, সামান্য, আমি বলবো না দিতে, তবুও বলছি যে সামান্য পরিমাণ পটাশ আমরা ব্যবহার করতে পারি, তবে রাসায়নিক না দেওয়াই ভালো। তো গাছে ফুল থেকে ফল বা গুটি আসার সময় ছত্রাকনাশক কিন্তু এই সময় স্প্রে করতে হবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। গাছে ফুল থেকে ফল বা গুটি আসার সময় ছত্রাকনাশক, সাপ হোক, সাপ আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেই সাপ আপনারা ব্যবহার করতে পারেন। তবে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে যে কোনো ফলের গাছে ফুল আসবে, তারপর ফুল থেকে ফল হবে, সেই সময় আমরা নাইট্রোজেন বেসড ফার্টিলাইজার দেওয়া একদমই উচিত নয়। যেমন কেমিক্যালের মধ্যে থাকে, যেমন ইউরিয়া বা এনপিকে 20-20-20। আর এই সময় যদি অর্গানিকের মধ্যে বলতে চাই, গোবর সার, কেঁচো সার, এই ধরনের ফার্টিলাইজার দেওয়া উচিত নয়। বন্ধুরা মনে রাখবেন যে ফুল থেকে ফল আসার সময় বা গুটি ধরার সময়, সেই সময় আমরা কোনো ধরনের রাসায়নিক বা অর্গানিক কোনো খাবার আমরা ব্যবহার করব না। তো গাছে ফুল থেকে ফল হওয়ার জন্য সেই সময় শুধুমাত্র আমরা ফসফরাস বা পটাশ এবং অনুখাদ্য কিছু আমরা প্রয়োজনে দিতে পারি। তো সেই সময় ফসফরাস বা পটাশিয়াম দিতে হয় বা দেওয়াটা আমাদের জরুরি। এবং যে ধরনের অনুখাদ্যগুলো আছে সেগুলো আমরা স্প্রে করতে পারি। অনুখাদ্য গুলো স্প্রে করলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ খুব বৃদ্ধি পেতে থাকবে। তো এই কুল গাছকে সবসময় আমরা কি করব, এই কুল গাছ যেহেতু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং এর ডালপালাগুলোও খুব সূক্ষ্ম হয়, তাই আমরা কি করব, এই ডালপালাগুলোকে বাঁচার জন্য আমরা একটা স্টিক ব্যবহার করব। স্টিক ঠিক আমরা এরকম গাছের সাইডে বসিয়ে আমরা একে দড়ি দিয়ে বেঁধে দেব, যাতে স্টিকটি দেওয়া থাকলে গাছ কোনোভাবে ভেঙে পড়বে না বা নুইয়ে পড়বে না, এই ধরনের কোনো কিছু বাতাসে হবে না। কারণ ছাদে খুবই বেশি ধরনের একটু বাতাস দেয় বা যে কোনোভাবে ঝড় ঝাপটা হলে কিন্তু গাছ কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুবই থাকে, কারণ এই গাছ খুবই সূক্ষ্ম। আর গাছে যে কোনো ধরনের রোগ পোকার হাত থেকে আমরা বাঁচতে গেলে নিয়মিত আমরা কিন্তু এই নিম তেলটা স্প্রে করব। যদি আপনি নিয়মিত নিম তেল ব্যবহার করেন, তাহলে গাছকে আপনি পোকামাকড়ের হাত থেকে একদম, আমি বলতে পারি 90% আপনি বাঁচতে পারবেন। তো গাছে আমরা এই ধরনের নিম অয়েল আমরা প্রায়শই ব্যবহার করে থাকব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি পুরো ভিডিওটা, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, এবং যারা গাছ ভালোবাসে তাদেরকে আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং যারা গাছ এছাড়াও যারা গাছ করতে ভালোবাসে, লাগাতে ভালোবাসে, তাদের যদি কোনো রকম কমেন্ট বক্সে কোনো রকম যদি মতামত জানানোর থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন বা আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন করে দেবেন। তো সবশেষে বলি, আপনারা ভালো থাকবেন, খুব 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 ভালো থাকবেন। আর গাছ লাগালে খুব মন প্রাণ খুব ভালো থাকে। আমি এইভাবেই ভিডিও তৈরি করব এবং ভিডিও তৈরি করে আপনার